বয়সের একটা সময় মানুষ যখন আত্মীয়হীন ও আশ্রয়হীন হয়ে যায় তখন ঠাঁই হয় বৃদ্ধাশ্রম অথবা এতিমখানায়। কিন্তু গরুর মতো নিরীহ প্রাণী যখন আশ্রয়হীন হয় তখন তাদের ঠাঁই হয় কোথায়? ভেবে দেখেছেন কখনো? ভারতের রাজস্থানের আনন্দবনে গড়ে উঠেছে সেই আশ্রয়হীন গরুদের জন্য প্রায় ৫,০০০ গোশালা, যেখানে ২,৮৪,০০০ গরুর ঠাঁই হয়েছে। ইসরাত জাহান ইমার রিপোর্টে বিস্তারিত। ভারতের রাজস্থানের জালোর জেলার চিরসবুজ গ্রাম আনন্দবন। গ্রামটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পরিত্যক্ত গরুর আশ্রয়স্থল। রাস্তায় ঘুরে বেড়ানো আশ্রয়হীন গরুগুলোকে এনে এখানে রাখা হয়। আটটি গরু নিয়ে শুরু করা গোশালাটিতে গরুর সংখ্যা ১৯৯৯ সালে ছিল ৯০,০০০-এ, ২০০০ সালে ১,৭৬,০০০, ২০০১ সালে ২,১৫,০০০ এবং ২০০৩ সালে ২,৮৪,০০০। এতগুলো গরু দেখাশোনা করার অর্থ আসে ভারতের নানা প্রান্ত থেকে। তবে অর্থ সমস্যা না হলেও বড় সমস্যা হলো স্থান ও লোকবল। একটি গোশালাতে এতগুলো গরুর সমান যত্ন নেওয়া অসম্ভব বলে উত্তর ভারতে গড়ে তোলা হয়েছে আরও গোশালা। গোশালার সংখ্যা বাড়াতে বাড়াতে এখন প্রায় ৫,০০০। পরিত্যক্ত গরুর সেবা আজ এক আন্দোলনের রূপ নিয়েছে ওই গ্রামে। রোজ ভোরে শুরু হয় গোশালার কার্যক্রম। সেবকেরা দিনভর গরুগুলোর সেবা করেন। গোশালায় থাকেন সাধু ও ব্রহ্মচারী, থাকেন সংসার ত্যাগী প্রচুর বৃদ্ধ বৃদ্ধা, রয়েছে প্রায় ২,০০০ কর্মচারী। সবাই মিলে শুরু করেন ৮০টি ছাউনিতে থাকা গরুগুলোর সেবা যত্ন। রাস্তায় পড়ে থাকা অসুস্থ কোনো গরুকে গোশালায় আনার জন্য ছুটে যায় অ্যাম্বুলেন্স। পশুদের সর্বাধুনিক চিকিৎসার জন্য রয়েছে হাসপাতাল, যেখানে ১,০০০-এরও বেশি অসুস্থ গরুর চিকিৎসা করা হয়। ভারতে আছে প্রায় ৩৭ জাতের গরু, কিন্তু অবহেলায় হারিয়ে যেতে বসেছে বেশ কিছু জাতের গরু। তাই অবলুপ্ত হওয়ার হাত থেকে গরুগুলোকে বাঁচাতে শুরু হয়েছে উন্নত মানের গো প্রজন্ম কেন্দ্র। এছাড়া গোশালায় দিনে প্রায় ২০ টন জৈব সার উৎপাদিত হয়। সেই সার ব্যবহার করা হয় আশ্রমের কৃষি জমিতে, স্বল্প মূল্যে দেয়া হয় স্থানীয় চাষিদেরও। আশ্রমে আছে পঞ্চগব্য কেন্দ্র, সেখানে তৈরি হয় ঘি থেকে শুরু করে নানা ওষুধপত্র। লাভের পুরোটাই খরচ হয় গরুগুলোর সেবায়। ইসরাত জাহান ইমা, RTV।